আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকের ভিডিওতে আমি রান্না করা গরুর মাংস দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো দুটি সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে রান্না করে নেওয়া গরুর মাংস দিয়ে নাস্তাগুলোকে আপনারা তৈরি করতে পারবেন। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। একবার শুধুমাত্র এভাবে নাস্তাগুলোকে বানিয়ে দেখুন, দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। প্রথম রেসিপিটি এখানে করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ, আর এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো এখানে পানিটাকে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এবার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। এবার রান্না করা গরুর মাংস দিয়ে একটা পুর তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, সাথে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা। এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। তো এখানে পেঁয়াজ আর আদাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে এখান থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, মাংসের মশলা। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, চটপটি মশলা। আবারও এগুলোকে আমি পেঁয়াজের এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংস। মাংসগুলোকে হাত দিয়ে এভাবে আমি ভেঙে নিয়েছি। তো এখানে হাত দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে এখানে মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলুকে খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুগুলোকে এখানে মাংসের মিশ্রণের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা রান্না করা গরুর মাংস দিয়ে পুরটাকে তৈরি করেন, তাহলে আপনারা এই পুরটা দিয়ে যে কোনো নাস্তা তৈরি করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো পুরটা এখানে রেডি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। ময়দা দিয়ে যে খামিরটাকে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা খামির নিয়ে আমি এখানে গোল করে একটা রুটি বেলে নিব। নর্মালি আমরা যেরকম রুটি খাই সেরকম করে এখানে একটা রুটি বেলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব যেই পুরটাকে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে নিব। তো পুরো রুটিটার উপরে এভাবে আমি পুরটাকে ছড়িয়ে দিব। রান্না করা গরুর মাংস দিয়ে এভাবে আপনারা রেসিপিটি তৈরি করে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এখানে আমি এবার রুটিটার উপরে গরুর মাংস পুরটাকে দিয়ে দেওয়ার পর যে কোনো একটা সাইড থেকে এভাবে আমি রোল করে নিব। তো প্রতিটা রোল করার পর আপনারা ভালোভাবে সেট করে পরবর্তী রোলটাকে এখানে এভাবে করে নেবেন। খোলা এই অংশটাকে খুব ভালোভাবে এখানে আটকে নিতে হবে যেন খুলে না যায়। এবার 2 সাইডের অতিরিক্ত অংশটুকু আমি এখানে নাইফ দিয়ে কেটে নিব। এবার নাস্তাটিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি 1/2 ইঞ্চি থেকে একটু বেশি মোটা করে এখানে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে হাতের তালু দিয়ে এভাবে হালকাভাবে শেপে এগুলোকে সেট করে নিব। বাকি সবগুলো নাস্তাও আমি একইভাবে রেডি করে নিব। আর এভাবে নাস্তাগুলোকে বানিয়ে আপনারা সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে এভাবে বানিয়ে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো হাতের মধ্যে হালকা একটু ময়দার গুঁড়া লাগিয়ে এখানে আমি নাস্তাগুলোকে এভাবে শেপে সেট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একটা সাইডে আমি তুলে রাখছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে এখানে আমি বানিয়ে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে তেলে ভাজার জন্য এবার আমি পাতলা করে একটি বেটার বানিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ। এবার এখানে প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা করে একটি বেটার বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রেসিপিটি তৈরি করতে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পানিটাকে অল্প অল্প করে দিয়ে একেবারে পাতলা করে একটা বেটার বানিয়ে নিচ্ছি।
তো এখানে ব্যাটারটাকে এরকম পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে এখানে ব্যাটারের সঙ্গে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। আগে থেকে চুলে এখানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। এবার সরাসরি তেলের মধ্যে এখানে ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। নাস্তাগুলোকে তেলে ভাজার সময় এভাবে যদি আপনার পাতলা ব্যাটার মধ্যে চুবিয়ে নাস্তাগুলোকে তেলে ভেজে নেন, এতে করে এখানে যে পুরটা রেডি করে দেওয়া হয়েছে পুরটা বেরিয়ে আসবে না। তো অবশ্যই নাস্তাগুলোকে এভাবে বানিয়ে পাতলা করে একটা ব্যাটার মধ্যে চুবিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন। তো এখানে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে রান্না করে নেওয়া গরুর মাংস দিয়ে আরও একটি মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে নাস্তাগুলোকে বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। নাস্তার এই রেসিপিটি তৈরি করতে এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ এখানে আমি ভেজে নিব। তো এখানে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলুগুলোকে এখানে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া। এবার অ্যাড করছি রান্না করা গরুর মাংস। এই মাংসগুলোকে এখানে আমি নাইফ দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো রেসিপিটি একটু বেশি পরিমাণে তৈরি করব, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ রান্না করা গরুর মাংস নিয়েছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো এখানে চুলা থেকে নামিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে আমি চ্যাপ্টা করে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে একটু বড় বড় করে তৈরি করার জন্য এখানে আমি মিশ্রণটাকে একটু বেশি পরিমাণে দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে বড় বড় করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তৈরি করার জন্য আমাদের লাগবে পাউরুটি। তো এখানে আমি বেশ কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে এখানে এরকম একটি গোল কাটা দিয়ে কেটে নেব। তো সবগুলো পাউরুটির পিস এখানে আমি গোল করে কেটে নিয়েছি। এবার এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব চিলি সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ বা টমেটো সসটাকেও ব্যবহার করতে পারেন। তো সবগুলোর মধ্যে এখানে আমি চিলি সসটাকে দিয়ে খুব ভালোভাবে এখানে এগুলোকে স্প্রেড করে নিব। রান্না করা গরুর মাংস আর পাউরুটি দিয়ে নাস্তার এই রেসিপিটি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। তো সবগুলো পাউরুটির পিসের মধ্যে এখানে আমি চিলি সসটাকে লাগিয়ে নিব। তো এখানে আমি সবগুলোর মধ্যে সসটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি রান্না করা গরুর মাংস দিয়ে যেই কাবাব বা এখানে প্যাটিসটাকে বানিয়ে রেখেছি সেগুলোকে এখানে তার মধ্যে দিয়ে দিব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে চিজের যে স্লাইস হয় সেই স্লাইসটাকে এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আমি গ্রেট করা কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। চিজটাকে এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, এতে করে রেসিপিটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার উপর থেকে আরও একটি পাউরুটির পিস দিয়ে চারপাশ থেকে হালকা একটু পানি লাগিয়ে এগুলোকে আমি আটকে নিব। তো হালকাভাবে এভাবে চেপে চেপে আমি দুইটা সাইড থেকে এখানে আমি পাউরুটিটাকে মিলিয়ে আটকে নিচ্ছি। তো মাঝে মধ্যে একটু পানি লাগিয়ে নিব, এতে করে খুব সহজে এখানে দুটি পিস একসঙ্গে লেগে যাবে। তো এখানে আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি, বাকি সবগুলো নাস্তা একইভাবে আমি এখানে বানিয়ে রাখবো। এবার এখানে আমি একটি পাতলা করে বেটার তৈরি করব। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ ময়দা, সামান্য একটু লবণ, প্রয়োজন মতো পানি। প্রথম নাস্তাটি তৈরি করতে যেরকমই আমি এখানে পাতলা করে একটা বেটার বানিয়ে নিয়েছি, এখানে সেরকম করে একটা পাতলা করে বেটার বানিয়ে নিলাম। এবার পাউরুটি দিয়ে যে নাস্তাগুলোকে আমি বানিয়ে রেখেছি সেই নাস্তাগুলোকে এখানে আমি এই বেটারের সঙ্গে চুবিয়ে নিব। খুব ভালোভাবে এখানে বেটারটাকে এখানে ঝরিয়ে নিতে হবে। তো এখানে পাশ থেকে এখানে আমি খুব ভালোভাবে বেটারটাকে ঝরিয়ে নিলাম। এবার এই নাস্তাটিকে এখানে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিব। তো চারপাশ থেকে এখানে আমি ব্রেড ক্রাম্বটাকে দিয়ে খুব ভালোভাবে এখানে নাস্তাটিকে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বের সঙ্গে এখানে নাস্তাটিকে খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর এবার চারপাশ থেকে পাউরুটি দুটির পিস আবারও আমি খুব ভালোভাবে এখানে সেট করে নিব। এতে করে নাস্তাগুলোকে তেলে ভেজে নেওয়ার সময় এখানে এই খোলা পাশটা খুলে আসবে না। তো খুব ভালোভাবে এখানে আটকে আমি এটিকে সেট করে নিলাম। একইভাবে সবগুলো নাস্তা আমি এখানে রেডি করে নিব।
পাউরুটি আর রান্না করা গরুর মাংস দিয়ে এই নাস্তাটি আপনারা একবার বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। রান্না করা গরুর মাংস দিয়ে আজকের দেখানো রেসিপি দুটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এতটা মজার হয়েছিল যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে এই নাস্তাটিকেও এখানে আমি বানিয়ে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আগে থেকে চুলায় এখানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি মুসমুসে করে ভেজে নিচ্ছি। যেহেতু নাস্তাগুলোকে এখানে উপর থেকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি, তাই নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি মুসমুসে হবে আর ভিতর থেকে হবে একদমই নরম। দারুণ মুসমুসে সকাল বিকেলের এই নাস্তার রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে নাস্তাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। রান্না করে নেওয়া গরুর মাংস দিয়ে ভীষণ মজার এই নাস্তার রেসিপি দুটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।